আসসালামু আলাইকুম। ভোক্তা অধিকার অধিদপ্তর, ভালো আছেন? লাইসেন্স আছে আপনার? ট্রেড লাইসেন্স না, ড্রাগ লাইসেন্স। ড্রাগ লাইসেন্সের আপনার শেষ হতে করতে দিচ্ছে। মানে আছে কিন্তু মেয়াদ চলে গেছে, অ্যাপ্লাই করেছেন? আচ্ছা, ভেরি গুড। আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি করছেন? কোথায়? ডিসপ্লেতে তো নাই। ডিসপ্লে নাই, এটার ভিতরে সব। আমরা একটু দেখি না। বিদেশি ওষুধ বিক্রি করেন? আচ্ছা, ঠিকানাটা কোথায় যারা ইম্পোর্ট করে? ভাই আমিও বুঝছি যে দিয়ে গেছে, কিন্তু আপনারা তো রাখার সময় সতর্ক থাকতে হবে। যেমন এইটা জিএম ট্রেড ইন্টারন্যাশনাল, এর ঠিকানা কোথায়? একই কথা এটারও। এখন একজন একটা বানাইলো, ধরেন এই যে একই জিনিস, মাস ট্রেড কর্পোরেশন, কিন্তু তাদের ঠিকানা কোথায়? এখানে কি লিখছে? মাস, এটা হচ্ছে এমএস ট্রেড, কারো এই ঠিকানা নাই। ওই দেশ ঘোষণা করছে যে ফর এক্সপোর্ট অনলি, তার মানে কি যে দিয়ে দিচ্ছে যে এটা একদম ফুল অথেন্টিক। কেন? এটা একদম প্রিন্টেড আছে। জি স্যার। জিনিসটা থাকবে হলে এভাবে একদম ঠিকানা সহ, দেখেন। জি। ওকে, কোনো কিছু হোক, এটা যা কিছু হোক, এটা লাইবিলিটি হচ্ছে তার। আমরা এই আমদানিকারককে ধরতে পারবো। এগুলিতে আপনার ধরেন কোনো একটা প্রবলেম হলো, আমাদের জানতে ইচ্ছা করলো বিষয়টা কি, কোত্থেকে কিভাবে আসছে, কিন্তু কোনো ঠিকানা নাই। এগুলিকে আপনারা গিয়ে নিয়ে আসেন? না স্যার, এখানে দেয়া যায়। এইখানে দিয়ে যায়। ইনভয়েস করে দেয়া যায়। আচ্ছা, ওনার একটা ফোন দেন তো, বলেন তো ওনার ঠিকানাটা কোথায়। এই যে এটা কি জিনিস? ইনসুলিন চেক স্ট্রিপ, তাই না? এই যে হ্যাঁ, ওই ব্লাড সুগার চেকের স্ট্রিপ। এটারও কিন্তু ঠিকানা নাই, দেখেন না। এটা ঠিকানা আছে, আই এম সরি, ওইটার ঠিকানা আছে। এই যে এমএস ট্রেডের এইটা, হ্যাঁ এটা না, এই যে ইনভয়েস দেখেন, এমএস ট্রেড ইন্টারন্যাশনাল, এমএস ট্রেড ইন্টারন্যাশনাল। একটা হচ্ছে মহাখালী, একটা হলো দুইটা কি একই প্রতিষ্ঠান? একই কথা বলেন ভাই, মানে একই ডিস্ট্রিবিউটর দিয়ে যায় না দুইটা আলাদা আলাদা? না, আলাদা দুইটা। দুইটা আলাদা। তবে এমএস ট্রেড হয় কি। ভালো আছেন? এটা কি আপনার প্রতিষ্ঠান? জি জি। আচ্ছা, এই যে এরা কি আপনাকে প্রোডাক্ট দিয়ে যায়? এমএস জি জি, আজকে দিছে। আজকে দিছে। এই দুইটা কি আলাদা না একই? মতিঝিল আর হলো আপনার মহাখালী। হ্যাঁ, দুইটা একই। ওরা এখানে দেয় নাই, ওদের অ্যাড্রেস দেয় নাই। ওরা আমি বলার পরে বলতেছে আমাদের তো অ্যাড্রেসটা এখানে আছে। আমি বলছি এটা হবে না, এই জন্য এই প্রোডাক্ট দুইটা আমি রেখে দিছি। না, এখানে অনেক প্রোডাক্ট আছে, শুধু একটা না। ওই প্রোডাক্টটা ওরা যতদিন অ্যাড্রেস না দিবে, আমি বলছি এই প্রোডাক্ট আমি সেল করব না। তো আপনি যদি শেলফে রেখে তারপরে বলেন আমি সেল করব না, তাহলে এটা কিভাবে হলো? আপনাকে শেলফের বাইরে রাখতে হবে, তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন না। ওরা আমাকে বারবার জোর দিয়ে বলতেছে আমাদের তো ইনভয়েস আছে, ডিআর নাম্বার আছে। আমি বলছি না, এটা তো হবে না, আমদানিকারকে অবশ্যই অবশ্যই ডিআর নাম্বার, এটার জন্য ডিআর নাম্বার এগুলিতে। হ্যাঁ, ওরা তো এটাই বলল। এটা কিসের ডিআর নাম্বার? দেখেন তো, আমি পুরোটা খেয়াল করি। হ্যাঁ, তো এটা আপনাকে তো খেয়াল করতে হবে, এটা ডিআর নাম্বার কোত্থেকে আসলো? ডলফিন ফার্মাসিউটিক্যালস, তাই না? ডলফিন ফার্মাসিউটিক্যালস। আবার এখানে যেটা আছে সেটা আমরা করি, দেখেন এই সার্চ করি। হ্যাঁ জি, এটা আসছে এমএস ট্রেড ইন্টারন্যাশনাল। ওরা ইম্পোর্ট করছে। হ্যাঁ, তো ডলফিন ফার্মাসিউটিক্যালটা কি? ইন্ডিয়ান ডলফিন ফার্মাসিউটিক্যালস এর প্রোডাক্টটা এমএস ট্রেড হয়তো আপনি ইম্পোর্ট করছেন। ভেরি গুড। এখানে যখন বিএসটিআর টা থাকবে, জি, এই বিএসটিআর এইটার হলো আপনার কিউআর কোডটা থাকবে, জি, যেটা আসলে এটা বিএসটিআই থেকে দিয়ে দিয়েছে, এই যে ডলফিনেরটা দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে এটা বিএসটিআইটা যখন লোগো ব্যবহার করবে, এটার কিউআর কোড এখন বাধ্যতামূলক, তো সেটা দিবে। এখন আপনি শুধু আমাকে এতটুকু বলেন এই প্রোডাক্টকে আমি রাখার পারমিশন আমার আছে কিনা। সহজ কথা হচ্ছে যে
যিনি আমদানিকারক তার পূর্ণ অ্যাড্রেস এটার স্টিকারে থাকতে হবে, পূর্ণ অ্যাড্রেস থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে আমরা কোনো প্রশ্নই জিজ্ঞাসা করব না, আমরা সরাসরি ওদের কাছে যাব। যখন থাকবে না তখনই আমাদের এত প্রশ্ন করতে হবে। ওটা তো মেমো দিয়ে দেয় আমাদের, এটা কিন্তু ওদের মেমো, আমি কিন্তু বাইরের থেকে প্রোডাক্টটা কালেক্ট করি নাই, এটা ওদের মেমো। যে অ্যাড্রেস তো এখানে আছে, ওদের পুরো অ্যাড্রেসটাই। আমি এইটাও নিয়ে ওর সাথে কথা বলছি। তো এটা তো দুইটা অ্যাড্রেস, দুইটার মধ্যে এমএসটেড এমএসটেড হয়তো এটা রিসেন্ট আসছে, এটা আপনি কথা বলে তাহলে আমি আপনাকে আরো বেশি কনফার্ম। আপনি কথা বলেন, কথা বলে আমাকে কনফার্ম করেন আসলে তার অ্যাড্রেস কোনটা, মহাখালী না মতিঝিল, এটা বলেন, কথা বলে আমাকে জানান। আচ্ছা, আমি আপনাকে বারবার বলতেছিলাম যে আপনাদের ওনার ঠিকানা কোনটা সেটা জিজ্ঞাসা আচ্ছা করেন। আপনি একটু শুনেন, আপনার অ্যাড্রেসটা বলেন। অ্যাড্রেস এখন পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা এখন প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুইটাই বলেন। এমএস ট্রেড ইন্টারন্যাশনালের প্রেজেন্ট অ্যাড্রেসটা বলেন কোনটা। হ্যালো হ্যাঁ ভাই, প্রেজেন্ট অ্যাড্রেস বলেন, আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা বলেন। মতিঝিল কত? মহাখালী কি আছে ওনাদের? মহাখালীরটা গ 185 মহাখালী। আপনি কোনটা বলতেছেন? অ্যাড্রেস বলেন, প্রেজেন্ট অ্যাড্রেস। আচ্ছা, আর মহাখালী আর কি? মহাখালী কি? ডিপো। আচ্ছা, এখানে আছে অফিসিয়াল ই আছে, অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা, আমি একটু কথা বলি আপনার সঙ্গে। আমি ভোক্তা অধিকারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। এমএস ট্রেড ইন্টারন্যাশনালের আপনি কি হিসাবে আছেন ভাই? আমি এমএস ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপাইটার। কি নাম ভাই আপনার? জনাব সেলিম রেজা। আপনি যে আপনার কিছু প্রোডাক্ট এই ফার্মেসিতে দিয়েছেন, তো সেখানে আপনার যে আপনি যে আমদানিকারক এবং ডিস্ট্রিবিউটর, সেই স্টিকারের মধ্যে আপনার ঠিকানাটা আপনারা লিখছেন না। এটা দয়া করে ওই স্টিকারে লিখে দিবেন, না হলে এটা সংশ্লিষ্ট যে আউটলেট থেকে বিক্রি হবে তিনি লায়াবল হবেন এটার জন্য। হ্যাঁ, আপনাদের স্টিকারে পূর্ণাঙ্গ ঠিকানাটা লিখে দিবেন। আপনি আমদানিকারক হিসাবে আপনার ঠিকানাটা লিখে দিবেন, ঠিক আছে? তা আজকে ওনাকে আমরা কিছু বললাম না, আপনি দয়া করে এটা লিখে আপনার ই করবেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা পেলাম, কি জানে ওটা ওখানে মাছ, এই যে মাছ ট্রেডিং, এটারও কিন্তু একই অবস্থা। জি, দেখেন, এটা দেন। এই যে ভোক্তা অধিদপ্তর থেকে মোহাম্মদ হাসানুজ্জামান আসছেন স্যার, একটু কথা বলেন। হ্যাঁ, আপনি তো কথা বলবেন, আপনার প্রোডাক্টের সিল নাই, উপরে পুরো অ্যাড্রেস নাই, তাকে কথা বলবো? আমি কথা বলবো? অ্যাড্রেস কোথায়? ফুল অ্যাড্রেসটা কেন? এটা নিয়ে আপনার সাথে আমার কথা হয়েছে না? হ্যাঁ, তা আপনি দিবেন না, পুরো অ্যাড্রেস দিবেন না আপনি ইসের মধ্যে? হ্যাঁ, কাগজপত্র স্যারের সাথে কথা বলতে আপনি কি সমস্যা? কথা বলেন স্যার প্লিজ। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি নাম আপনার? আমার নাম মহসিন। জনাব মহসিন, আপনি তো এটা আমদানি করে নিয়ে আসেন না, সিলার ক্রিম? সরি? আপনি তো এটা আমদানি করে নিয়ে আসেন, সিলার ক্রিমটা আমদানি করে নিয়ে আসেন না? জি জি জি। হ্যাঁ, তো আমদানি করে নিয়ে আসলে আমদানিকারক হিসাবে আপনার পূর্ণাঙ্গ ঠিকানাটা আপনার ওই স্টিকারের মধ্যে থাকতে হবে। আমাদের সব প্রোডাক্টই আছে, এই প্রোডাক্টটা হয়তো বা নাই, অথবা আগে ছিল এই জন্য নাই। নতুন যে প্রোডাক্ট আসছে এখন, সব প্রোডাক্টই আমাদের স্ত্রী আছে, আমদানিকারকের ঠিকানা সহ এলসি জিএসটি এর সব নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ভেরি গুড। ওইটার আসলে ঠিকানাটা কোথায় আপনার? এটা আমাদের অফিস হচ্ছে নয়াপল্টনে। নয়াপল্টনে কত নাম্বার বিল্ডিং, কোন ফ্ল্যাট, রাস্তা নাম্বার?
আসলে আমার এক্সাক্ট মুখস্থ নাই। ভাই আপনার অফিসের ঠিকানা আপনার মুখস্থ নাই? না না, আপনার কোনো ইনভয়েস কি দেন? দিতে পারবো সময় দেন, ইনভয়েসটা দেন দেখি একটু। ওনাদের কাছে আছে তো, দোকানে দেওয়া আছে। জিএম কিট ওইটার মধ্যে দাও তো, আছে কিনা পুরোটার মধ্যে নিচে থাকার কথা অবশ্যই আছে।